হ্যালো বন্ধুরা, আজকে জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছি। জ্যান্ত রুই মাছ দিয়ে আজকে শিম দিয়ে ঝোল করব। পরিষ্কার করে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। জ্যান্ত মাছ হলে এই শীতকাল হলে এখন অনেক রকম সবজি পাওয়া যায়। এই সবজি দিয়ে বিভিন্ন রকম ঝোল করতে বলে খেতে ভালোই লাগে। শীতে যে সবজি দিয়ে যে আপনার ভালো লাগে সেই সবজি দিয়ে ঝোল করবেন। শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়। কড়ার মধ্যে তেল দিয়ে তেল গরম করতে দিয়েছি। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আমি জ্যান্ত মাছ পেলে একটু ঝোল করি। বরফের মাছ হলে, সামুদ্রিক মাছ হলে একটু পেঁয়াজ দিয়ে বেশি ঝাল ঝাল করি। এভাবে কিন্তু খেয়েও মজা মজা শীতকালটায় ঝোল ঝোল বেশি পছন্দ করি। মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। যেহেতু জ্যান্ত মাছ বেশি একটুতেই নরম নরম মাছ, একটুতেই দাঁতের মধ্যে ভাজা হয়ে যাবে। বেশি কড়া করে ভাজার দরকার নেই। এই মাছ বেশি কড়া করে ভাজতে যাবেন না। বরফের মাছ হলে একটু ভালো করে ভাজতে হয়। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো তুলে নেবো। বড় বড় শিম নিয়েছি আমি এই রান্না করার জন্য। বড় বড় শিম নিয়েছি। শিমটুকু আধে করে কেটে নেবো আমি। বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নাই। টাটকা পুকুর থেকে ধরে মাছ, এই মাছ খেতে খুব স্বাদ লাগে। আমরা জ্যান্ত মাছ কারা কারা পছন্দ করেন আমাকে বলতে পারেন। জ্যান্ত মাছ খেতে বরফের মাছের থেকে অনেক ভালো। আমরা পাই না বলে অনেক সময় বরফের মাছ খেয়ে থাকি, কিন্তু জ্যান্ত মাছটাই বেশি পছন্দ করতে হয়। একটা ডিম নিয়েছি, এবার ডিমটাও রান্না করবো ঝোলের মধ্যে। ডিম, মাছ ডিম একসঙ্গে, দুটো একসঙ্গে ঝোল করে দেখুন, স্বাদটা কেমন ভালো হয়। আমরা তো মাছের মধ্যে ডিম দিয়ে একদিন রান্না করে দেখুন, এবং ঝোলটা কিন্তু খেতে খুব অপূর্ব লাগবে। ডিমটা ফেটিয়ে আমি অমলেট করে নেবো। এই অমলেটটাকে ঝোলের মধ্যে দেবো। এই তেলের মধ্যে আমি মাছটা রান্না করব। ডিমটা একটু করে নিচ্ছি। ডিম সিদ্ধ দেবো না, এই অমলেট বানিয়ে রান্নাটা করব। মাছ ডিম দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা ঝোল, এবং গরম ভাতে সবাইকে খাওয়াবেন। বেশি মশলাও আমি দেবো না, এখন বেশি মশলাও দেবো না। তেল মশলা খেয়ে খেয়ে শরীরের মধ্যে অনেক রকম রোগের প্রাদুর্ভাব হয়। এই সময় সবজি দিয়ে বিভিন্ন রকম পাতলা ঝোল করে রান্না করুন, শরীর স্বাস্থ্য সতেজ থাকবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারা আমাকে জানাতে পারেন কারা কারা এরকম ঝোল রান্না করেন, ঝোল পছন্দ করেন যারা। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আমি। কালো জিরাটাকে ধুয়ে নিয়েছিলাম। মানে কালো জিরার সময় অনেক সময় মলা থাকে। কালো জিরা ধুয়ে একটু ফোড়ন দিলাম আমি। দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভাজতে ভাজে শিমটাকেও দিয়ে দেবো। দিয়ে ভালো মতো শিমটাকে ভেজে নেবে। শিমটা প্রথমে ভালো করে ভেজে নেবে। শিমটাকে কড়া করে ভেজে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। শিমটা ভাজতে ভাজতে নরম হয়ে যাবে। ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। পেঁয়াজটা লালচে ভাব তুলেছে, শিমটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে। আস্তে আস্তে করে নাড়তে নাড়তে শিমটা পুরো ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু সব গুঁড়ো গুঁড়ো, শুকনো শুকনো, সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে, না কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। যতটা ঝোল করবেন সেই আন্দাজের মতো নুনটা দিয়ে দেবেন। অল্প জল দিয়ে একটু ভালো করে কষাতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দিচ্ছি। ঝোল যেহেতু করবো একটু পাতলা করে করবো, আর কিন্তু কোনো মশলা দিচ্ছি না, হলুদ আর লঙ্কা গুঁড়োই দিয়েছি।
আপনি যদি গোটা লঙ্কা পছন্দ না করেন কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। মাছ ভাজাগুলো এবার ঝোল যে ফুটছে আমি এর মধ্যে দিয়ে দেবো। বিশেষ কোনো কিছুই দিলাম না, কিন্তু এই ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো হবে। মাছগুলো যাতে ডুবে যায়, ঝোল যেহেতু করেছি একটু জলটা একটু বেশি দিয়েছি যাতে মাছগুলো ডুবে যায় ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ডিমটা যে মামলেট করেছিলাম ওটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতো কিন্তু ফুটতে দিতে হবে। এবার দেখুন এক টুকরো আদা নিয়েছি, বসে দিলাম। শেষের দিকে কিন্তু আমি আদাটা দিলাম, যদি আদার গন্ধটা মাছের মধ্যে ঝোলের মধ্যে পড়ে এতে স্বাদটা বেড়ে যাবে। শেষের দিকে আদাটা দিলে আদার গন্ধটা ভালো আসে মাছের ঝোলে। অনেকে হয়তো আদা পছন্দ করে না, কিন্তু আর এই আদা দিলে কিন্তু মাছের স্বাদটা অন্যরকম হয়ে যাবে। শেষে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটু ফুটতে দেবে যাতে ধনেপাতাটা ঝোলের মধ্যে ঢুকে যায়। এবার গরম 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 ভাতে পরিবেশন করুন এই মাছের ঝোল, রুই মাছের ঝোল শিম দিয়ে। খেতে কিন্তু ভালোই লাগবে। রেডি হয়ে গেছে আমার মাছের ঝোলটা। বাড়িতে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন।